আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নানা বাড়িতে আমার নানা মাঠে চাষ করতেছে সকাল সকাল, আর এজন্য অনেক বেশি শব্দ হচ্ছে। আপনাদের কাছে বিষয়টা শেয়ার না করলেই না। এই যে আমার নানাদের বাড়ি, আর এই যে নানার ক্ষেত, মানে একদম বাড়ির কাছে ক্ষেত, তো এজন্য এই যে না একটা মেশিন দিয়ে চাষ করতেছে, শব্দ হচ্ছে। ওই দেখেন খালি গায়ে যে না আমার নানা, আর এদিকে হচ্ছে তার চাষ হইতেছে। কি লাগাবে সেটা আমি বলতে পারতেছি না। তো এই যে সকালের সবার খাওয়া দাওয়া শেষ, এত চিল্লা চিল্লি বাড়িতে। আর বড় মারা চলে যাবে, মানে হচ্ছে আমার আম্মুর নানু মামিরা চলে যাবে। তো এই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। আম্মু তো নানিকে অনেক মিস করবা, তোমার নানিকে না? হ্যাঁ, কারণ ইউজ টু না তো, তাহলে সাইনারা হইলো আমার ছেলে না? আচ্ছা, আমার মা, এই যে আবার আমার মারও কিন্তু মা, আবার আমার নানিরও মা। দেখেন আমরা কতগুলো মানুষ একসাথে না? আবার আমার ছেলেও আছে। তাহলে বড় মার কত হায়াত, বড় মার আরো বাঁচায় রাখুক আল্লাহ তাআলা, আরো বাঁচায় রাখুক, আরো সুস্থ রাখুক। খালি পুতি আর পুতি, তখন পুতি। তো বড় মারা চলে যাবে, এজন্য আমরা সবাই একসাথে বসে গল্প করছি। দোয়া করে দাও বড় মা আমার ছেলের জন্য। আমার বড় মা, আমার আম্মুর নানি এখন আমার ছেলেরা দেখে বলছে বাহ, সবাই দোয়া করবেন। যাওয়ার টাইম হয়ে গেছে, বড় মারা চলে যাবে, এখন বিদায় দিতে বের হবে। এই যে চলে যাচ্ছে। হ্যাঁ না, ঘুমাই যায় নাই, আমি তো টেরই পাইনি। তোমরা আসছো মানে বের হয়ে গেছে, কতক্ষণে যাবে? আচ্ছা না না, আইসো কিন্তু। খালামনি আইসো কিন্তু, এবার বেশি বেড়াইতে পারলা না, খালি একবেলা। আচ্ছা যাবো না। নানু ভালো থাইকো, দোয়া রাখো, আইসো কিন্তু আবার আরেকবার আইসো। আচ্ছা, আর বড় মারে দেখা রাখো, মুরব্বী মানুষ। কতদিন পরে আমার নানির সাথে, নানির মার সাথে দেখা হচ্ছে না, দূরের বাড়ি। আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার নানি অনেক মিস করে, অনেক মিস করে মা না। চলো নানি মন খারাপ করে না, আবার আসবো না। মানুষের জীবনে এই আসে। আজকে বাইরে থেকে আসার সময় আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি রিসেন্টলি সিক্রেট টোন আপের সানস্ক্রিনটা ইউজ করতেছি, এটা বেশ ভালো। তো উনি সানস্ক্রিন তো আনছে, সাথে আমার জন্য একটা নাইট ক্রিম, হোয়াইটেনিং নাইট ক্রিম নিয়ে এসেছে। তারপরে হচ্ছে এটা হোয়াইটেনিং বডি ক্রিম। যেহেতু আমি কয়েকদিন যাবত আমার স্কিন অনেক কেয়ার করছি, যেহেতু আমার বেবি হওয়ার পর অনেক স্কিনে অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, তো এই জন্য সানটান পড়ে গিয়েছিল, এই জন্য নিয়ে এসেছে। তো আর হয়েছিল কি, আমি সানস্ক্রিন ইউজ করি না, এই জন্য আমার স্কিনে এত সমস্যা হয়েছে। আমার সেই স্টুডেন্ট লাইফ থেকে, আমি সেই কলেজ লাইফ থেকে এটা ইউজ করি। এই দেখেন, তো আমাকে হচ্ছে জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্ট গুলো পাঠানো হয়েছে। সানস্ক্রিন আসলে ইউজ করা প্রতিটা মেয়ের দরকার, কারণ আমাদের বাহিরে গেলে রোদের যে তাপ, সেখান থেকে অনেক ধরনের প্রবলেম হয়ে যায় স্কিনে। তারপর রান্না বান্না করলে, তাপে থাকলে অনেক ধরনের প্রবলেম হয়। আর এই নাইট ক্রিমটাও কিন্তু খুবই ভালো। কারণ কি বলেন তো, এই নাইট ক্রিমটা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি পাতলা, তাদের স্কিনটাকে সুন্দর করবে, আর হচ্ছে স্কিনটাকে মোটা করবে। তো এটা কিন্তু যাদের স্কিনটা পাতলা তাদের জন্য বেস্ট হবে। আর শুধু যে আমি ফেসটাকে ব্রাইট করব তা না, ফেসের পাশাপাশি কিন্তু বডিটাকেও ব্রাইট করতে হবে। কারণ কি বলেন তো, বডিরও তো সৌন্দর্যের দরকার আছে। আর আমাদের প্রত্যেকটা মানুষের মা হওয়ার পরে বডিতে যে পরিমাণে কালো দাগ হয়ে যায়, বা অনেকের কালো দাগ থাকে, কারণ আমরা তো সবসময় ফেসটাকে কেয়ার করি। এটা নিয়েছি আমার বডির জন্য, যেহেতু আমার কালো কালো দাগ হয়ে গেছে ছোপ ছোপ,
সেগুলোর জন্য কালো কালো দাগটা দূর করবে। তো এই ফুল কম্বোটা পেয়ে যাচ্ছেন জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে। দ্রুত অর্ডার করে ফেলবেন যাদের স্কিনে প্রবলেম বা স্কিনটাকে ক্লিন করতে চাচ্ছেন, একটু স্মুথ করতে চাচ্ছেন। নানা বাড়িতে সন্ধ্যার সময় ওই দেখেন মামি ভাত খাচ্ছে, আর আমরা এখন ঘুরতে যাব নাকি? আজকে সারাদিন মানুষ ছিল না, দেখো আসছি হচ্ছে নানা বাড়িতে ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাতে, এখন তো ঘোরা যায় না। তো এই যে এখন একটু ফ্রি আছি, এখন না কোথাও গিয়ে একটু ঘুরতে পারবো। তো এই যে দুইজনে যাব এখন। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে যাচ্ছি। আম্মু আবার একটা বেবি ড্রেসও কিনতে বললো, আমরা একটু ঘুরেও আসবো, প্লাস হচ্ছে একটু মার্কেটেও যেতে হবে। সব জায়গায় গেলে আমার লাইফে মার্কেটের সাথে একটা মানে একটা কেমন যেন এক্সট্রা একটা অ্যাটাচমেন্ট কাজ করে মার্কেটের সাথে, না গো বাবা? তো আমরা আসলে শহরের ভেতরে এসেছি, একটা কাপড়ের দোকানে যাব, বাবুর একটা মেয়ে বাবুর জন্য একটা ড্রেস কিনবো। তো আমরা হচ্ছে ফার্স্টেই হচ্ছে জামা কাপড়ের দোকানে গেলাম। ওই সবার জামা কাপড় দেওয়া হয়েছে, আমার আম্মুর নানু বাড়ি থেকে যারা আসছে। তো একটা পিচি আসছে, ওই পিচিটার দেওয়া হয় নাই, এই জন্য আম্মু বললো যে একটা জামা কিনে নিয়ে আয় আমার তরফ থেকে। তো আমরা আসছি সেটাই কেনার জন্য, তারপরে আমরা ঘুরতে যাব। হ্যাঁ, নদীর সাইডেই যাব। আগে এই যে কি শেষ করে দেখি কি মেয়েটা লম্বা না, এটা হবে তানহার থেকে একটু লম্বা। তানহার জন্য ঠিক আছে, আরেকটু লম্বা হলে ভালো, ঠিক না? দেখো পাওয়া যায় নাকি লম্বা। এটা হ্যাঁ, এটা হবে। এটা হবে, এটা একটু আনকমন আছে। নিচে ছোট না হোক, বড় হলে সমস্যা নাই, ছোট না হোক। আর কালার নেই, কত পড়বে প্রাইস এগুলো? চলেন একটা ফিক্সড রেট বলে নিয়ে যাই। এইটাই না, এই কালারটাই ভালো লাগছে। তো এখন হচ্ছে রাতের বেলা, আর আমরা ভিআইপি রাস্তায় ঘোরাঘুরি করছি। এদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। কি অবস্থা, কুটকুটা অন্ধকার। দেখছো সিনের বাবা? অনেক সুন্দর। পদ্মা সেতু উঠবে, মানে এখান দিয়ে পদ্মা সেতু উঠে গেছে অলরেডি না, এখান থেকে ওইখানে তো টোল। দেখেন কি সুন্দর, কি চমৎকার না? এই যে আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। ওয়াও, আমাদের বাংলাদেশের ভিতরে মানে রোড সাইডের ভিতরে এই জায়গাটাই সব থেকে বেশি আপডেট। অনেক নিট এন্ড ক্লিন রোড। হ্যাঁ, অনেক নিট এন্ড ক্লিন, ফ্রেশ। এদিকে শীত চলে আসছে, ঠিক আছে? মানে বাইক চালাচ্ছি, গাটা একদম শীতল ঠান্ডা। এনার নানি বাড়ির দিকে ইনি জানে না যে এখানে বিখ্যাত খিচুড়ি পাওয়া যায়। শুধু মাংস দিয়ে খিচুড়ি আমি হচ্ছে বাবা মামার সাথে আসছিলাম ফার্স্ট টাইম, তাই এবার সেকেন্ড টাইম ওনাকে নিয়ে আসলাম। এটাতে তোমার সালাদ, পেঁয়াজ, এর মধ্যে তোমার হচ্ছে ইয়ে দেওয়া আচার মতো, এই যে জলপাই, আবার হচ্ছে তোমার শসা দিয়ে মিক্সড করা। হাত ধোয়া, ওইদিকে ধোয়ার জায়গা আছে। আচ্ছা, তোমার এদিকে যে এত সুন্দর খিচুড়ি পাওয়া যায় জানতে না? মানে বিশেষ করে নানির বাড়ি এদিকে। তো খেয়ে খাও, দেখো। আমি তো খাইছি, কেমন টেস্ট আমি জানি, তুমি খাও।
মজা তো। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ। ভাই আমাদের এখানে এসে খিচুড়ি খাওয়ার কথা ছিল না, বাট কেন জানি আমরা এদিকে আস্তে আস্তে এত মানুষ দেখে চলো ঢুকি দেখি কেমন টেস্ট, এত মানুষ বাবারে। কেমন লাগলো? ভালোই লেগেছে, চলো। আর এই নেই দেখেন, এটা যতবার হোটেলে যাবে এখানে থাকলেই না, এটা চুরি না, এটা দিয়ে দেয়, নিয়ে আসে। এটা অনেক মজা লাগে, ধনিয়া দিয়ে, তারপর চাল ভাজা। তো আমরা কিন্তু বাইরে থেকে বাসায় চলে আসছি অনেক আগে, এসে সবার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা করলাম। আর এখন আবার মামি রাতের রান্না শুরু করে দিছে, কারণ মানুষ অনেক, একবেলা রান্না করলেই শেষ হয়ে যায়। এখানে ইলিশ মাছ ভাজবা না? ভাইজা রান্না করবে আমাকে? ও, ইলিশ মাছ ভাইজা রান্না করবে। এখানে তাজা তাজা ইলিশই কাটা হয়েছে। আর এই যে বেগুন আর আলু দিয়ে রান্না করা হবে না? না ভাই, যাও তো রান্না করা যাইতো না কি মামি? ওই যে আমার ও নানা খায় না ইলিশ মাছ। আমার কাছে ভাজার থেকে এমনি ভালো লাগে, এমনি তরকারি রান্না করে বেশি মজা লাগে। হ্যাঁ, আর ভাজলে মনে হয় যে আমার মজাটাই চলে যায়, আমার মনে হয়। তো যাই হোক, রান্না শুরু হলো। হ্যাঁ, হালকা ভাইজা হাতে শুরু করো। তো এই যে রাতের ভাত দিয়েছে, ডাল দিয়েছে মামি, আর হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করছে। আর এখানে বড় মামা খেতে বসেছে। পানি ঢালো তো মামা এটার ভেতরে। তো রাতের খাওয়া দাওয়া হবে এখন। আর আমার ছোট ভাই ওই যে টিভি দেখতে এত পছন্দ করে, আম্মু আব্বুকে ডাকলাম ওঠার জন্য। এই নাও তাবিয়া। আব্বু উঠছে? খাবে না কেন? রাত্রেবেলা একদিন কালকেও খাইলো না, আজকেও খাইল না, অল্প করে খাইতে বলেন। তাহলে বসেন, আপনি বসেন। এই যে আমার বড় মামা কিন্তু হেভি রহস্য করতেছে আমার শাশুড়ি মায়ের সাথে। ভাত দিয়ে আম্মু প্লেট, ভাঙা প্লেটে ভাত খাওয়া যাবে না কিন্তু। কি লাগবে খালা? ভাত দিও তো মামা, আমার শাশুড়ি। হ্যাঁ তুমি নাও, আমি নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। গরম ভাত নিয়ে আসতেছে? ও গরম ভাত নিয়ে এসে মামি। কামিজটা দিও মামা। থাক, গরমটাই খান। ভাজলে কিন্তু সবার খাওয়া হয়ে যায়, ঠিক আছে? কখন যায়? ঠিক আছে। আমার শাশুড়ি কইছে একের কথা উদয় আশা দিয়ে লাভ নেই না মামি। বের হইতে হইতে পরে ঝামেলা হয়ে জায়গা না। একই না মামি? আম্মু বেগুন খান তো নাকি? দেন আগান। আব্বু খায় না বেগুন? না এখন রাত বাজে 11টা না? 11টা বাজেছে। জল না? আমিও বসে পড়বো, খায় নিবো, তারপরে সিনের বাবাকে ডাকবো। এই খায় নি আমরা সকালের খাবার। আম্মু একবার সিনের বাবাকে হচ্ছে বম্বে মরিচ দিয়ে খাওয়াই দিছে এক গাল, তো তার বলে অনেক ভালো লেগেছে। নাও আরেক গাল নাও। বম্বে মরিচ এই জীবনের প্রথম খাইলো। ঝাল খেতে পারে না যে। তা আমাদের টিকিট কাটা হচ্ছে, ট্রেনের টিকিট। আমরা এবার ট্রেনে আসছি, অনেক অল্প টাইমে চলে আসছিলাম, তো এবার আমরা ট্রেনেও যাব। তো এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া দাওয়া শেষ। তো এই যে আমার শ্বশুর শাশুড়ি বসছে, আমরাও বসবো, খালারা সবাই একসাথে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে পড়েছে। হ্যাঁ বসবো। তো এখানে সবাই খাওয়া দাওয়া করবে এখন। এই যে প্লেট, ও প্লেট। হ্যাঁ ওইদিকে নানা নানিরা বসছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে, আমরাও বসবো একটু পরে।
রানী কি করতেছো? জিরা ভাজি করলাম, বেলে না পাই না। জিরার ফাঁকে হাত দিয়ে করলা না পাটা দিয়ে? ও আচ্ছা, তাই তো আমি বললি বাবা রে বাবা। আর এখানে ডাল রান্না করা হবে। ডালের ভিতর জিরা না দিলে ভালো লাগে না তো। এই যে ডাল বাগার দেওয়া হয়েছে না দিবেন? এই এক এক জায়গায় ডাল বাগার দেয় এক একটা দিয়ে। আমার শ্বশুর বাড়ির এলাকাতে 5 ফোড়ন দেয়, জানো? অনেকে 5 ফোড়ন দিয়ে খায়, কিন্তু আমার না, ওই যে ছোটবেলা থেকে আম্মু ডাল বাগারে কখনো 5 ফোড়ন দেয় নাই। ওই 5 ফোড়নের গ্রানটা আমি নিতে পারি না। তাও এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, কিছু করার নাই, কারণ সবাই খাইলে আমার জন্য তার এক্সট্রা বারবার তৈরি করা যাবে না, ঠিক না? ওই যে ডালে 5 ফোড়ন, আমাদের ওদিকে শ্বশুরবাড়ি এলাকাতে ডালে 5 ফোড়ন দিবেই, ডালে, তারপর অনেক খাবারে দেয়। আমি আবার ওই গ্রানটা নিতে পারি না।